উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সাসপেন্ড হওয়া 5 ছাত্রকে ক্লাস করার অনুমতি আদালতের। 5 ছাত্রকে ক্লাস করা এবং পরীক্ষায় বসতে দেওয়া নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। ক্লাস করা এবং পরীক্ষায় বসা ছাড়া অন্য কাজে কলেজে যাবে না 5 ছাত্র। থ্রেট কালচারের অভিযোগে এই 5 ছাত্রকে 6 মাসের জন্য সাসপেন্ড করেছিল কলেজ কর্তৃপক্ষ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দেখো, মূলত আজকের যা কলকাতা হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশের ফলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এই 5 জন ছাত্র তারা স্বস্তি পেয়েছেন। তারা পরীক্ষায় বসতে পারবেন এবং তার পাশাপাশি তারা ক্লাসে যোগ দিতে পারবেন, এই নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। কিন্তু মূল যে বিষয়টা আজকে দেখা গিয়েছে যে তুমি জানো যে গত 11ই সেপ্টেম্বর এই 5 জন ছাত্রকে 6 মাসের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নিয়েছিল। এখন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের আজকে কলকাতা হাইকোর্টের সামনে যে বক্তব্য বা যে সওয়াল তারা পেশ করেছেন সেটা কিন্তু চাঞ্চল্যকর। তার কারণ এই যে সিদ্ধান্ত এই 5 জন ছাত্রকে সাসপেন্ড করার, তার দায় কিন্তু কার্যত রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন বা যারা এই বিক্ষোভকারী বা আন্দোলনকারী ছিলেন এই থ্রেট কালচারের বিরুদ্ধে, তাদের ওপরই তারা চাপিয়েছেন। তার কারণ তারা খুব স্পষ্ট করে বলেছেন যে এই সিদ্ধান্ত অর্থাৎ সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়ার জন্য কার্যত আন্দোলনকারীদের চাপের মুখে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন এবং তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা এই 5 জন ছাত্রকে আত্মপক্ষ সমর্থন করার কোন রকম সুযোগ তারা করে দিতে পারেনি এবং তাদের বক্তব্য ছিল যে তারা এক প্রকার অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ এক প্রকার বাধ্য হয়ে তারা কিন্তু এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তার কারণ সেই সময় তারা যদি এই সিদ্ধান্ত গ্রহণ না করতেন সেক্ষেত্রে হাসপাতালের শান্তি বিঘ্নিত হতে পারত এবং হাসপাতালের যে পরিষেবা ছিল এবং যে রোগীদের যে পরিষেবা ছিল সেই পরিষেবা ব্যাহত হতে পারত এবং সেই আশঙ্কাতেই তারা এই ধরনের চাপের মুখে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা এই বক্তব্য কলকাতা হাইকোর্টের সামনে আজকে পেশ করেছেন যে কার্যত চাপের মুখে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং ফলে তারা এই ছাত্রদের আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগ সুবিধা তারা দিতে পারেননি এবং এই ধরনের অভিযোগ আসলে যে ধরনের নিয়ম মেনে যা যা প্রক্রিয়া গ্রহণ করা দরকার সেই প্রক্রিয়া তারা করতে পারেননি। অর্থাৎ কলেজ কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে যে এই ধরনের যখন কোনো অভিযোগ আসে সেই অভিযোগ আসার পরে তারা অভিযোগের গুরুত্ব খতিয়ে দেখেন এবং গুরুত্ব খতিয়ে দেখে একটা অনুসন্ধান কমিটি গঠন করা হয়। কিন্তু এই ঘটনার ক্ষেত্রে সেই রকম কোনো পদক্ষেপ করা বা কোনো অনুসন্ধান কমিটি গঠন করা সম্ভব হয়নি। ফলত এই যে সিদ্ধান্ত 5 ছাত্রকে থ্রেট কালচারের অভিযোগে সাসপেন্ড করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তারা কার্যত চাপের মুখে আন্দোলনের মুখে বাধ্য হয়ে করেছিলেন। এই সওয়াল কিন্তু আজকে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কলকাতা হাইকোর্টে করা হয়েছে। ধন্যবাদ সৌভিক। এ নিয়ে তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন শোনাবো। অ্যান্টি র্যাগিং কমিটি কোনো কনস্টিটিউট হয়নি। অ্যান্টি র্যাগিং কমিটি শুধু এনকোয়ারি করতে পারে, আর কেউ এনকোয়ারি করতে পারে না এবং কোনো চার্জশিট দেয়নি, কোনো কাগজ দেয়নি এবং রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের থ্রেটে এই সাসপেনশন করতে হয়েছে। এই প্রসিডিউরটাকে অ্যাডপ্ট করেছে কোনো হিয়ারিং না দিয়ে। আজকে নর্থ বেঙ্গল কলেজ থেকে কাউন্সিলও অ্যাপিয়ার করে তারা স্বীকার করে নিয়েছে যে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তারা যে প্রেশার ক্রিয়েট করেছিল সেই প্রেশার ক্রিয়েট করার জন্যই এই ব্যবস্থা ওদের নিতে হয়েছে এবং কোনো চাপে পড়ে এবং কোনো রকম ডকুমেন্ট দেওয়া হয়নি, চার্জ গঠন হয়নি, এনকোয়ারি হয়নি, সেগুলো সব স্বীকার করে নিয়েছে।